মার্কিন পররাষ্ট্রনীতি আসলে কার হাতে নিয়ন্ত্রিত? নতুন করে এই প্রশ্ন উঠেছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের বিশ্লেষক মোহাম্মদ এল মার্সি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা প্রমাণ করে এ অঞ্চলে মার্কিন নীতি কে নিয়ন্ত্রণ করছে তা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন এই হামলার বিষয়ে তিনি আগে থেকে জানতেন না, কিন্তু এল মাসরি এই বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা ভাবা কঠিন নয় যে ট্রাম্প সত্য বলছেন না। তার অনুমোদন ছাড়া ইসরায়েল এমন হামলা চালাতো না। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো আবারও নিজের প্রভাব খাটিয়ে ট্রাম্প প্রশাসনকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি ওয়াশিংটনের ভেতরে বাড়তে থাকা অস্বস্তির দিকেও ইঙ্গিত করেন। এল মাসরির মতে, বাস্তবে ইসরায়েলি মার্কিন পররাষ্ট্রনীতির অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ন্ত্রণ করছে। এমনকি ট্রাম্পের নিজস্ব সমর্থক গোষ্ঠীর মধ্যেও এখন এই সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। তার বিশ্লেষণে আরও বলা হয়েছে, ইসরায়েলের কৌশল হতে পারে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ইরান রাষ্ট্রকে দুর্বল বা পতনের দিকে ঠেলে দেয়া এবং পুরো উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা তৈরি করা। এল মাসরি সতর্ক করে বলেন, এই পরিস্থিতির পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি প্রভাব ফেলতে পারে উপসাগরীয় দেশগুলোতে, ইউরোপে, এমনকি যুক্তরাষ্ট্রেও। বিশ্লেষকদের মতে, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে বিশ্ব রাজনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।